আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের স্মরণে স্মৃতির মিনার সাজিয়ে তুলতে চলছে শেষ মুহূর্তের কাজ। এদিকে শহীদ মিনার পরিদর্শন করতে গিয়ে ডিএমপি কমিশনার জানান, দিবসটি কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই, থাকছে 4 স্তরের নিরাপত্তা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। 21শে ফেব্রুয়ারির বাকি মাত্র একদিন, বৃহস্পতিবার রাত থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ পুরো প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তা নিশ্চিতের কাজ এখন শেষ পর্যায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণে আলপনা এঁকে রঙের তুলিতে সাজিয়ে তুলেছেন, দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন বর্ণমালা। শহীদ মিনার পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানান। দাহ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে, তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই। তারা যারা বাইরে আছে আমরা জানি, তাদেরকেও আমরা চেস করতেছি, তারা কন্ট্রাসার ভিতরেই আছে। একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। বিচ্ছিন্ন 1-2টি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নর্মাল। এদিকে রাজনৈতিক দলগুলোকে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এই শ্রদ্ধা নিবেদনের জায়গায় আমরা এই শৃঙ্খলাটা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আপনাদের নেতাকর্মী যারা বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে আপনারা একটু আহ্বান জানাবেন যাতে সুশৃঙ্খলভাবে এই শ্রদ্ধা নিবেদনটা করা যায়। এবারের শ্রদ্ধা নিবেদনের সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলেও জানানো হয়েছে। নিরাপত্তা ইস্যুর কারণেই হয়তো স্কেডিউলটা তৈরি করেছেন আমার ধারণা। সিরাত আল মুস্তাকিম, 21শে টেলিভিশন, ঢাকা।